গত শনিবার নিজের অষ্টম বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তৃতীয় মোদী সরকার জোট সরকার তৈরি করার পরই প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করা হলো। বাজেট অনেকের জন্য আশার, অনেকের জন্য নিরাশার, কিন্তু এই বাজেটকে খুব ছোট করে 5টি অ্যালফাবেটে বর্ণনা করা যায়, BIHAR। যেভাবে বিহারকে ঢেলে ঢেলে দিয়েছেন অর্থমন্ত্রী, তাতে আর কোনো কথাই রয়েছে না গোপনে। কিন্তু এই বিষয়ে বৃহৎ আলোচনা শুরু করার আগে, গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলি নিয়ে কথা বলার আগে এক ঝলকে দেখে নি কিসের দাম বাড়লো, কিসের দাম কমলো এই বাজেটে। দাম বেড়েছে ফ্ল্যাট প্যানেল ডিসপ্লে, বোনা কাপড়, স্মার্ট মিটার, সোলার সেল, আমদানি করা জুতো, আমদানি করা মোমবাতি, পিভিসি সামগ্রী এবং আমদানি করা ইয়ট জাতীয় নৌকো। উল্টো দিকে দাম কমেছে 36টি প্রাণদায়ী ওষুধ, যার মধ্যে ক্যান্সারের ওষুধ রয়েছে, মোবাইল ফোন, বৈদ্যুতিন গাড়ির ব্যাটারি, ওয়েট ব্লু লেদার, সি ফুড এবং ইথারনেট সুইচের। এবার দেখা যাক কোন কোন বড় বিভাগকে কত টাকা করে বরাদ্দ করা হয়েছে এই বাজেটে। প্রতিরক্ষা মন্ত্রককে বর্তমান বাজেটে 6,81,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, যা গত বাজেটে ছিল 6,21,000 কোটি টাকা। অর্থাৎ প্রতিরক্ষার খাতে সরকারের খরচ বেড়েছে 60,000 কোটি। রোড ট্রান্সপোর্ট ও হাইওয়েজে 2025 সালের বাজেট 2,87,000 কোটি টাকা, যা 2024-এ ছিল 2,78,000 কোটি, অর্থাৎ 9,000 কোটি বেড়েছে এই খাতে। রেলে এই বছর নির্মলা সীতারামন 2,55,000 কোটি টাকা বরাদ্দ করেছেন, যা আগের বছরও 2,55,000 কোটি টাকাই ছিল। সারা দেশে একের পর এক রেল দুর্ঘটনায় শয়ে শয়ে মানুষ মারা যাওয়ার পরেও রেলের বরাদ্দ বাড়ায়নি কেন্দ্র। আবার একই সঙ্গে অনেক নতুন দামি ট্রেন ঘোষণা করা হয়েছে, যাতে পরিষ্কার যে সাধারণ মানুষের সাধারণ ট্রেনের ওপর আরো বিমাতৃসুলভ আচরণ দেখানো হবে, সেগুলি নিরাপত্তা এবং মেনটেনেন্স আরো কমবে এবং আরো বিপদের মুখে পড়তে পারেন ভারতবর্ষের জনসাধারণ। স্বরাষ্ট্র মন্ত্রকে এই বছর 2,33,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, যা আগের বছর ছিল 2,19,000 কোটি টাকা। 14,000 কোটি টাকা বরাদ্দ বাড়লেও তার প্রায় অর্ধেক অর্থ বরাদ্দ করা হয়েছে আধা সামরিক বাহিনীর খাতে। ন্যাশনাল ইন্টেলিজেন্স গ্রিড বা ন্যাট গ্রিডের খাতে 90 কোটি বরাদ্দ কমানো হয়েছে। ইন্টেলিজেন্স ব্যুরোতে কমেছে 113 কোটি টাকা এবং এসপিজি, যে এসপিজি স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিরাপত্তা দেয়, সেই এসপিজিতে কমেছে 20 কোটি টাকা বরাদ্দ। কনজিউমার অ্যাফেয়ার্স, ফুড অ্যান্ড পাবলিক ডিস্ট্রিবিউশনের খাতে এই বছর 2,16,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, যা আগের বছর ছিল 2,23,000 কোটি টাকা, অর্থাৎ 7,000 কোটি টাকা বরাদ্দ কমেছে। অর্থাৎ যে মন্ত্রকের অধীনে নিম্ন মধ্যবিত্ত এবং নিম্নবিত্তদের লাইফলাইন, রেশনের দোকান এবং খাদ্য বন্টন পড়ে, তারই বরাদ্দ কমিয়ে দেওয়া হয়েছে। গ্রামীণ উন্নয়নের খাতে এই বছর 1,90,000 কোটি টাকা দেওয়া হয়েছে, যা আগের বছর ছিল 1,80,000 কোটি টাকা। মাত্র 10,000 কোটি টাকা বরাদ্দ বেড়েছে এই গুরুত্বপূর্ণ খাতে। সকলের মনে রয়েছে কিভাবে বিহারে ব্রিজ ভেঙে পড়ে মানুষ মারা গিয়েছিলেন। এখনো দেশের লক্ষ লক্ষ মানুষের মাথায় ছাদ নেই। সরকার যাই বলুক, শয়ে শয়ে গ্রামে নেই বিদ্যুৎ। সেখানে গ্রামীণ উন্নয়নেই নামমাত্র বরাদ্দ বৃদ্ধি অপমানজনক। একইভাবে কৃষক উন্নয়ন এবং স্বাস্থ্য দপ্তরে যথাক্রমে 6,000 কোটি এবং 10,000 কোটি টাকা বরাদ্দ বাড়িয়ে এক প্রকার নস্যাৎ করা হয়েছে কৃষকদের দুর্দশা। মুদ্রাস্ফীতির সঙ্গে পাল্লা না দিয়ে প্রত্যেক বছর কৃষকদের আয় কমা, যেখানে গত 5 বছরে কৃষকদের মজুরি বেড়েছে মাত্র 0.52%। গড়ে কৃষকরা 75,000 টাকা করে ঋণে প্রত্যেক দিন দেশে 35 জন কৃষক আত্মহত্যা করেন, কিন্তু এখনো মোদী সরকার মিনিমাম সাপোর্ট প্রাইস নিয়ে কোনো আইন আনেনি। একইভাবে কোভিড দেখিয়ে দিয়েছিল দেশের স্বাস্থ্য ব্যবস্থার দুরবস্থা। সেখানে মাত্র 10,000 কোটির বরাদ্দ বৃদ্ধি। যেখানে স্বাস্থ্য খাতে জিডিপির অন্তত 2.5% ব্যয় করার কথা, সেখানে তার ধারে কাছেও যেতে পারলো না এই বাজেট। শিক্ষাক্ষেত্রে 1,28,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এই বাজেটে, যা গত বছর ছিল 1,20,000 কোটি টাকা। মাত্র 8,000 কোটির বৃদ্ধি। যেখানে মিড ডে মিলের বাজেটে মাত্র 2,000 কোটি টাকা বাড়ানো হয়েছে। আবার একই সঙ্গে IISER এর মতো প্রতিষ্ঠানের বাজেট 137 কোটি টাকা কমানো হয়েছে। একই ভাগ্য দেশের বিশ্বমানের শিক্ষা প্রতিষ্ঠানগুলির, যাদের গত বছরের 1,000 কোটির বাজেট কমিয়ে মাত্র 775 কোটি করা হয়েছে। এমনকি ইউজিসির
কৃষির বাজেটও কমিয়ে দেওয়া হয়েছে 53.3%। অর্থাৎ চিত্র পরিষ্কার, এই বাজেটের মাধ্যমে স্কুল শিক্ষা থেকে উচ্চ শিক্ষা থেকে গবেষণা এমনকি খোদ শিক্ষা প্রতিষ্ঠানগুলি বিপুল অর্থ সংকটে ভুগতে চলেছে। এবার একটা তুল্যমূল্য বিচার করি। ক্রীড়ায় মাত্র 3,794 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, যেখানে চীনে এই খাতে 27,741 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এরপর ভাবুন কেন অলিম্পিক্স বা এশিয়ান গেমসে ভারতকে যোজন যোজন পিছনে ফেলে দেয় চীন? কারণ আমাদের সরকারই চায় না যে আমরা ক্রীড়ায় ভালো কিছু করি। একটা নরেন্দ্র মোদী স্টেডিয়াম বানানো হয়, সেটিও জলে ভরে যায়। গত 10 বছরে দেশে কটি বিশ্বমানের স্পোর্টস একাডেমি, ট্রেনিং সেন্টার, স্কলারশিপ শুরু করা হয়েছে, হিসেব দিতে পারবে সরকার? তাই এই হলো কিসের দাম বেড়েছে বা কমেছে এবং বিভিন্ন মন্ত্রকের বরাদ্দ নিয়ে। কিন্তু সকলের ইন্টারেস্টের ইনকাম ট্যাক্স এবং আরো কিছু বিষয় নিয়ে জানতে দেখুন আমাদের পরের ভিডিও। সঙ্গে থাকুন, দেখতে থাকুন নিউজ নাও।